ম্যাডাম একটু আমরা একটু কালের কণ্ঠে লাইভে যাচ্ছি। রেডি? অবৈধ ইটভাটা ভাঙতে এসে বিপাকে পড়েছে প্রশাসন। আমরা সকাল থেকেই দেখতে পেরেছি যে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সামানিয়া যে মূর্তি রয়েছে দাউগাঁও ইউনিয়নের, সেখানে বেশিরভাগ ইটভাটাতেই কিন্তু আসলে পরিদর্শন করেছেন যৌথ বাহিনী এবং সেই সাথে কিন্তু এসিল্যান্ড তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং তার পথ রুদ্ধ করে কিন্তু মাস্টার্স যে ইটভাটা রয়েছে সেখানে এখন তিনি অবস্থান করছেন। এর আগে তিনি মদিনা ইটভাটাতে যান এবং সেখানকার যে চিমনি রয়েছে সেটি ভেঙে ফেলেন। এবং দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাস্টার ইটভাটা, যেটি সামানিয়া মোড়ে অবস্থিত। এবং এখানে কিন্তু প্রশাসনের লোকজন যে গাড়িবহর এসেছিলেন সেই গাড়িবহর যে রয়েছে সেগুলো কিন্তু আটকে দেয় এলাকার স্থানীয় বাসিন্দারা এবং তারা যেটি দাবি জানাচ্ছিলেন যে তারা সবগুলো ইটভাটাই ভেঙে দিয়ে যেতে হবে, তা না হলে শুধুমাত্র মদিনা ইটভাটা কেন ভাঙলো। এবং দর্শক, আপনাদেরকে যদি জানাই, কালেরকণ্ঠের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং এলাকাবাসীর সাথে কিন্তু প্রশাসনের যে বাকবিতণ্ড থেকে শুরু করে তাদেরকে অবরোধ করে রেখেছিলেন। এবং এই মুহূর্তে এখানে মাস্টার ইটভাটার চিমনিও কিন্তু ভাঙছে বুলডোজার দিয়ে প্রশাসন। আমরা যদি একটু কথা বলি মদিনা যে ইটভাটা রয়েছে তার সাথে যদি কথা বলি, যে আপনি একটু জানাবেন যে কি ঘটেছিল, আপনারা কেন প্রশাসনের গাড়িকে আটকে দিলেন? আমরা আটকে দেওয়ার উদ্দেশ্য হলো স্যার, আমাদের বাটা এইবার নতুন করে নির্মাণ করতেছে। আগে খোলার মালিক বাবুল সাহেব থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, উনি চালাইতো। এই মাস্টার ভাড়া যে ভাড়ার মধ্যে আসা হয়েছে সকলে এর আওয়ামী লীগ। তাহলে আমরা কি অন্যায় করছি? এগর কোনো অন্যায় না। আর এগর ভাড়ার আগুন জ্বালিয়ে দিচ্ছে আজকে থেকে আরো 1-1.5 মাস আগে। আমাদের ভাড়ার মধ্যে আগুনই জ্বালানো হয় নাই। তাহলে আমাদের ভাড়া প্রশাসনের লোকজন এসে ভেঙে দিল। আমরা কি অপরাধ করছি? অপরাধ যদি করে তাহলে সকল ভাড়া মিল্লাই করছে, সকল ভাড়াই তো পরিবেশের ক্ষতি করতেছে। সকলের কাছে আমার অনুরোধ, দর্শক আপনাদেরকে যদি জানাই, মুক্তাগাছা প্রায় 28টির মতো ইটভাটা রয়েছে এবং 28টি ইটভাটারই কিন্তু বৈধতা নেই বলে জানাচ্ছিলেন উপজেলা প্রশাসন। এবং আপনাদেরকে যদি জানাই দর্শক, যে এই 28টি ইটভাটা কিন্তু পরিবেশ থেকে শুরু করে কোনো ছাড়পত্র নেই তাদের। তারপরেও যেটি মাস্টার্স ইটভাটার সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানাচ্ছিলেন তাদের বিএসটিআই এর লাইসেন্স থেকে শুরু করে পরিবেশের লাইসেন্স রয়েছে। তারপরেও এলাকাবাসীকে দিয়ে উত্তপ্ত করে কিন্তু আসলে প্রশাসনকে আটকে দেয় এবং প্রশাসন কিন্তু ঋণ আছে এই জায়গা। আমি লুন করে এইটা করছি, আমার আমার বাবুলান কোথায় যাবো, কোথায় কার কাছে যাবো? বাবুলের কোটি কোটি টাকার মালিক ওই বেড়ে এই প্রশাসনের কাছে, ওই মন্ত্রণালয়ে ওই লোকে ঘুষ দিয়ে আইনা আমার এই দেশের ক্ষতি করতেছে। একটু 200 শ্রমিক কাড়ে, 400 দুই বেড়া মিলে 400 শ্রমিক কাড়ে। এখানে তো ভাঙার কোনো যুক্তি আসে না। এই 400 শ্রমিক এখানে বেকার হয়ে যাবো। দর্শক, আমরা আপনাদেরকে একদম লাইভে কিন্তু দেখানোর চেষ্টা করছি বর্তমান যে পরিস্থিতি। এই মাস্টার ইটভাটার লোকজন কিন্তু বুলডোজারের নিচে চলে আসতে চাইছে। তারা যেটি জানাচ্ছে যে এই ইটভাটাটি ভাঙলে তারা প্রায় মারা যাবে এবং তারা কিন্তু মৃত্যুবরণ করতে রাজি। এবং এই যেটি রয়েছে সরকারি ইটভাটা, সেই ইটভাটা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক লাইভের মাধ্যমে। কালেরকণ্ঠের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে কি মানুষ এই যে বুলডোজার রয়েছে এটি নিচে চলে আসছে একদম মালিক পক্ষ। এবং তারা কিন্তু এখন কিন্তু পড়ে আছে রাস্তায়। এবং প্রশাসন থেকে শুরু করে যৌথ বাহিনীর অভিযান কিন্তু ছিল সকালে, যেটি রয়েছে পার্শ্ববর্তী যে ইটভাটা রয়েছে সেটি ভাঙার জন্য এসেছিলেন প্রশাসন এবং সেটি ভেঙেও ছিলেন এবং ভাঙার পরে চলেও যাচ্ছিলেন। চলে যাওয়ার পথে পথ রুদ্ধ করে কিন্তু এই যে মাস্টার ইটভাটা রয়েছে এখানে একদল লোক নিয়ে আসে এবং এই ইটভাটাটি ভাঙার জন্য তারা কিন্তু। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে বাবুল এই দেশে না থাকে না। বাবুলের বাড়ি হলো মুক্তাগাছা। এই দেশে 20 বছর ব্যবসা করে খাইতেছে বাবুল আঙ্গর নিজস্ব জমিন, আঙ্গর এলাকার মানুষের জমিন, এদেরকে জমি দিছে এদের করে খাবার লিগা। বাবুলে হলে যাবো, বাবুলে ওখানে প্রশাসনের 20 লক্ষ টাকা খাড়াইয়া এখানে আমাদের বাঙাইতেছে সব দুই ইটভাটা। আমরা যদি আপনাদেরকে দেখাই বর্তমান যে পরিস্থিতি এখানে জন্ম নিয়েছে, এই ধরনের পরিস্থিতি কিন্তু এই প্রথম কিন্তু এই ধরনের ইটভাটা অভিযান পরিচালনা করতে গিয়ে বিপাকে প্রশাসন। এবং প্রশাসন যেটি জানাচ্ছিলেন যে তারা চলেই যাচ্ছিলেন, সেই পথ অবরোধ করে তাদেরকে এই ভাটায় নিয়ে আসা হয়েছে। এবং এখানে
এখানে উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু আসলে আমরা সকাল থেকে শান্তশিষ্টভাবেই প্রশাসনকে দেখতে পাচ্ছিলাম যে তারা অভিযান পরিচালনা করছিলেন। সরকারি ইটভাটা যেটি পার্শ্ববর্তী যে ইটভাটাটি নতুন গড়ে উঠছিল সেই ইটভাটায় কিন্তু অভিযান পরিচালনা করে প্রশাসন, যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা কিন্তু সেই ইটভাটার চিমনি ভেঙে দেয় এবং তারপর কিন্তু এলাকাবাসী সেই ইটভাটার যারা রয়েছেন তারা কিন্তু সেই ইটভাটার যারা রয়েছে তারা কিন্তু অবরোধ করে প্রশাসনকে, তারা গাড়ি বহর যে প্রশাসনের গাড়িগুলো রয়েছে সেগুলো আটকে দেয়। আটকে দেওয়ার পর কিন্তু এখানে নিয়ে আসে যে একটি ইটভাটাও যাতে এলাকায় না থাকে। যেহেতু সরকারি ইটভাটা ভাঙা হয়েছে সেহেতু এই ইটভাটাগুলো প্রশাসনের ভেঙে যেতে হবে এবং সেটির দাবিতেই কিন্তু প্রশাসন এখানে আসেন এবং এই ইটভাটাটির চিমনিও ভেঙে দেওয়ার জন্য তারা এখন প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতি কিন্তু নষ্ট করতে চাচ্ছে। সেই প্রস্তুতির মাঝখানে বুলডোজারের নিচে শুয়ে পড়ছিলেন এই ইটভাটার যারা রয়েছেন, মালিক পক্ষ যারা রয়েছেন তারা যেটি দাবি জানাচ্ছিলেন তাদের এখানে অনেক নারী পুরুষ এখানে কাজ করেন এবং সেই সাথে তারা বিভাগে যেমন পড়বে তেমনি মালিক পক্ষ যেটি জানাচ্ছিলেন তারা নিশ্চয় হয়ে যাবে এবং তাদের উপর এই যে যদি ভাঙারিয়া করে তাহলে তারা আসলে মারা যাবেন এরকম বলছিলেন, জানাচ্ছিলেন। এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এবং সামানিয়া মোড় থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠে। আমরা দেখাবো বুলডোজার দিয়ে ইটভাটা যেটি রয়েছে মাস্টার ইটভাটা সেটি কিন্তু চিমনি ভাঙার জন্য প্রস্তুতি নিয়েই নেওয়া হয়েছে এবং দর্শক কি পরিমাণ মানুষের জনস্রোত এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা যে কি পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছে। এই ইটভাটাটি ভাঙা হবে